তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা বলে দেবো যে আইনসভা কি, আইনসভা কাকে বলে, আইনসভার উদাহরণ বা এই আইনসভার সংজ্ঞা বা এটা বলতে কি বোঝো। তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করে থাকে, তো এটা অ্যাজ করে দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশাপাশি কল করবে, ভিডিও থেকে লাইক করে দেবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে। তো এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসছে যে আইনসভা কি, আইনসভা কাকে বলে, আইনসভা বলতে কি বোঝো। তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারো, উত্তরটা কিন্তু একই। তো অনেকেই বলতে পারো যে এখানে আইনসভা কি আছে, আইনসভা কাকে বলে, আইনসভা সংজ্ঞা বা এটা বলতে কি বোঝো। এগুলোর উত্তর এক না, এগুলোর উত্তর কিন্তু হুবহু এক। তো এইগুলোর উত্তর আমি দেখাই দিচ্ছি, সরি উত্তরগুলো দেখাই দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাঁচটা কল করবে, আর প্রতিটা প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরগুলো দিয়ে দিব। তো আজকে ভিডিওটা শুধুমাত্র আইনসভা কি, আইনসভা কাকে বলে, আইনসভার সংজ্ঞা, আইনসভা বলতে কি তো এটাই বলে দেবো। তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে কল করবে, ভিডিও থেকে লাইক করে দেবে, আর চ্যানেলটা কিন্তু বেশি বেশি সাবস্ক্রাইব করবে। তো আইনসভা কি, আইনসভা কাকে বলে, আইনসভার সংজ্ঞা তো নিচে রয়েছে। আর তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক রচনামূলক প্রশ্ন তো এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়া হয়ে গেছে, তো চাইলে ওইগুলো দেখে নিতে পারো। তো আজকে এটা শুধুমাত্র আইনসভা কি। তো প্রতিটা ক্লাসের সৃজনশীল উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে, যে সৃজনশীলগুলো যে সৃজনশীল দেখতে ওই সৃজনশীলের অবশ্য ক নম্বর থাকে, সৃজনশীল ক নম্বর লিখে ইউটিউবে সার্চ করলে ওই সৃজনশীলের সম্পূর্ণটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে, যে আদার ঠিক তোমরা দেখতে হবে। তার আগে বলে সংক্ষিপ্ত যে সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে যাবে ওই সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করবে, এবং রচনামূলক প্রশ্ন দেখতে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব সার্চ করবে, এবং ঠিক চিহ্ন দেখার ক্ষেত্রে একটু ভিন্নভাবে সার্চ করতে হবে। তো তোমরা এই যে স্ক্রিনে একটা নাম দেখে যাচ্ছ, এটা কিন্তু একটু খেয়াল করে দেখবে যে এই সামাসান লেখা আছে। তো এই নামটা তোমাদের দরকার হবে টিক চিহ্ন দেখার ক্ষেত্রে। তো যে আদার টিক দেখতে হবে ওদের প্রথম টিক মানে 1 নম্বর টিক চিহ্নের প্রশ্ন লিখে এই সামাসান লিখবে, তারপর ইউটিউব সার্চ করলে ওদের সবগুলো টিক চিহ্ন তো তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে, যেটা তোমরা সরাসরি গাইড থেকে উত্তরটা দেখে নিতে পারো। তো আইনসভাকে, আইনসভা কাকে বলে, আইনসভা বলতে কিছু আইনসভার সংজ্ঞা তো দেখে নাও উত্তরটা। তো সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, প্রচলিত আইন সংশোধন, পরিবর্তন করে সেটি সরকারের আইন বিভাগ বা আইনসভা। তো সরকারের যে বিভাগ আইন প্রণয়ন করে এবং আইন সংশোধন, পরিবর্তন করে সেটি সরকারের আইন বিভাগ বা আইন সভা। তো আজকে ভিডিও ভালো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন করবে, ভিডিও দেখতে লাইক করে দেবে। তো আজকে ওই পর্যন্ত।